এখন সম্ভবত 22,000 কোটি টাকা রয়েছে প্রতিবছর। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশে যে পরিমাণ অর্থ মানুষের কাছে রয়েছে, যদি যাকাত আদায় হয় 22 বছর পর বাংলাদেশে যাকাত খাওয়ার মতো কেউ থাকবে না। প্রতি বছর বাংলাদেশ থেকে যাকাত আদায় হওয়া সম্ভব 20,000 কোটি টাকা, কিন্তু আমাদের দেশে 20 টাকা হয় কিভাবে? বড় লোকরা 5,000 টাকা যাকাত আসছে, 1,000 টাকা শাড়ি কিনে গরিবদেরকে দেয়, শাড়ি কিনতে গিয়ে 3 জন পায়ে তলে করে মারা যায়। ফজিলত গুনাহ হইছে না সওয়াব হইছে ভাই? উল্টা আরো সওয়াবের জায়গায় ওয়াব হয়ে গেছে। তো আজকে আমরা যারা এখানে আসছি, আমরা মাহে রমজানে রোজা রাখছি, আমরা নামাজ পড়ছি, কিন্তু আমরা যাকাত আদায় করছি না। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমরা যারা রয়েছি আমাদের সম্পদের হিসাব করব আজকেই কি। এটা আমার নৈতিক দায়িত্ব। আপনি এই সম্পদ নিয়ে যদি কবরে যান, আপনার সাথে সম্পদ যাবে। দুনিয়ার সমস্ত অ্যাসেট আপনার কাছে রয়েছে, কোটি টাকার মালিক আপনি। আপনি কবরে কি নিয়ে যাবেন? কোন ধরনের কাপড়? দামি জর্জেটের শাড়ি, কাতান শাড়ি, প্রিন্টের দামি কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে, তাতে কিছু স্বর্ণরূপা দেওয়া হবে, সবচেয়ে কম দামি কাপড়। তাহলে দুনিয়ায় যে সম্পদ আপনি জমা করছেন কার জন্য করছেন? আমার দাও জন্য উঠে আল্লাহ পাক বলছি দেউমে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেদিন কঠিন পরিস্থিতি হবে, পিতা মাতা ভাই বোন কেউ কারো কাছে আসবে না। আর কঠিন আযাব আমাদের জন্য রয়েছে। সবচেয়ে বেশি পরিস্থিতি হবে হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? কোরআন কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতুন সাআতুন শাইআতিন ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মারদিয়াতিন মারদাত ওয়া তাদাতু কুল্লু হামলিন হামলাহু ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, সেই কঠিন সময়ের কথা ভয় করো যখন গর্ভধারিণী মা তার সন্তান সমস্ত গর্ভধারিণীর বাচ্চা পড়ে যাবে, লোকেরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আসল পাগল নয়, আল্লাহ পাকের আযাব হচ্ছে নয়। এই আযাবের আগুন থেকে আমরা যে বাঁচতে চাই, আমরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, মাহে রমজানের রোজা আমরা রাখবো ঈমান এবং ইহতিসাবের সহিত, সওয়াবের নিয়তে রোজা রাখবো, আর সাথে সাথে আমাদেরকে যাকাত আদায় করতে হবে, নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।